করে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো, সেটা পরে বলছি। তার আগে বলি, জয়িতার জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত। অনেকদিন পরে তোমাদের সামনে এলাম, মানে কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন তো শুধু রান্নাই দেখায়, কেননা রান্না করতে খুব ভালো লাগে। তো আজ যাচ্ছি বাড়িতে। বাড়ি নেই আমাদের, ফ্ল্যাটটাকেই বাড়ি বলি। তো কিছু কেনাকাটা আছে, তারপরে আমার চোখে ভাইরাল ইনফেকশন হয়েছিল, সেই জন্য ডাক্তারের কাছেও যাবো, একবার দেখিয়ে আসবো। আমরা সাধারণত নিউ টাউন দিশাতেই দেখাই চোখ। তো এখন হাজব্যান্ডের স্কুলে এইচএস চলছিল বলে যেতে পারিনি, মেচেদা দিশাতে দেখিয়েছিলাম। তো একবার চেক আপের জন্য যাবো, আরও কিছু কেনাকাটা আছে, সেগুলো করে আবার সোমবার দিন ফিরে পড়বো। তা ভালোই লাগে, বাড়িতে যাচ্ছি বলে। এবার এখন যাব মেচেদা বাস স্ট্যান্ডে, তারপরে ওখান থেকে বাসের জন্য যে কত সময় দাঁড়াতে হবে তার ঠিক নেই। অবশেষে কিন্তু আমরা মেচেদা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম। বাসে কিন্তু বসার জায়গাও পেয়েছি, বেশ ফাঁকা ফাঁকা। রাস্তার দুই ধারে সিন সিনারি দেখতে দেখতে যাচ্ছি, জায়গা পেলে কিন্তু বেশ ভালোই লাগে, ঠিক না? আসার আগে এই যে আমাদের ফ্ল্যাটের সামনে একটা মিষ্টির দোকান আছে, এখানে কিন্তু বিকেল হলেই বেশ গরম গরম কচুরি সিঙ্গারা ভাজে। সিঙ্গারাগুলো কিন্তু অপূর্ব টেস্ট, ছোট ছোট সিঙ্গারা, কিন্তু খেতে ভীষণ ভালো। আর সেই বাড়িতে খেয়েছি 11টা সাড়ে 11টার সময়, পেটে তো প্রচন্ড খিদে, সেই জন্য এই যে দার্জিলিং চা, সিঙ্গারা আর এই যে একটু মুড়িও নিয়েছি। এবার এইটা খাবো, খেয়ে তারপরে বাজারে যাব। এবার কি কি কিনবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে, কারণ তোমাদের সঙ্গেই নিয়ে যাব। তো খেতে থাকি, ঠিক আছে? দারুণ খেতে গো, এই সিঙ্গারাটা দেখলেই না মানে খিদে আরো পেয়ে যায় বেশি। চাটা খেয়ে একটু জিরিয়ে নিলাম মিনিট 5 মতন। এবার যাব একটু বাজারের দিকে, কিছু কেনাকাটা করতে হবে। এখন কটা বাজে? 6:30 মতো বাজে। বাইরেটা একটু অন্ধকার হয়ে গেছে, তো এখানে তো আর অন্ধকার বলে কিছু নেই। এখানে সব সময় রাস্তা জমজমাট থাকে, প্রচুর আলো, সারা রাত এখানে আলোই থাকে। আমাদের ফ্ল্যাটের সামনে থেকে টোটোটা রিজার্ভ করেই নিলাম। এবার আমরা যাচ্ছি কিছু শপিং করতে, কেননা সামনে পয়লা বৈশাখ। এবার চাপাডালি মোড় থেকে যাচ্ছি, শপিং করবো সাহা টেক্সটাইল থেকে। এবার আর কোনো শপিং মলে যাবো না, তো আমরা হাঁটছি এখন। ঠিক আছে, সে তো লাগে। তো সাহা টেক্সটাইলে তো আমরা চলে এলাম। প্রথমেই এলাম শাড়ি কাউন্টারে। সামনে যেহেতু পয়লা বৈশাখ, আমি কিন্তু সুতির ছাপা শাড়ি কিনে থাকি। এবার শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে, জমিনও ভীষণ ভালো। শাড়ি কেনার জন্যে কিন্তু আমি সাহা ব্রাদার্সটাই পছন্দ করি। আর সাহা ব্রাদার্স বলে ফেলছি, সাহা টেক্সটাইল, আগে সাহা ব্রাদার্স ছিল, সেটাই মনে এসে যাচ্ছে। তো শ্রীনিকেতনের শাড়িও খারাপ নয়। এবার আর একটা জিনিস কি বলো তো, শাড়িতে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। এবার শাড়ি তো দেখা হলো, এবার চলে এলাম কুর্তি যেই কাউন্টারে থাকে। এবার কিছু তো দিতে হয়, এবার সবাইকে দেওয়ার জন্যে কিন্তু কুর্তি কিনতেই হবে আমাকে। এবার কুর্তি দেখতে তো চলে এলাম। এবার কিছু কিছু কুর্তি ঝোলানো আছে পাশে, সেগুলোও দেখছি। আর দেখো এখানে প্রচুর বেনারসি দেখলে কিন্তু আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। এই বয়সে বেনারসি কেন দেখছি? আরে দেখতে ক্ষতি কি? নাই বা কিনলাম, কিন্তু দেখতে তো কোনো ক্ষতি নেই। দেখো এই যে এই কালারের যে বেনারসিটা, এটা দারুণ সুন্দর। দেখো কত রকমের আর কত রঙের যে বেনারসি, তো বলার অপেক্ষাই রাখে না। এবার চলে এলাম শার্টের কাউন্টারে। এই শার্টগুলো কিন্তু ওরা নিজেরা তৈরি করে, একদম 100% কটন, আর ভীষণই ভালো। তো আমাদের কেনাকাটা হয়ে গেলে আমরা লিফট করে নিচে নামছি। এবার আমরা চলে এলাম স্টার মলে, যে হোটেল বা রেস্টুরেন্ট আছে ওখানে। সারাদিন তো প্রচুর শপিং হলো, এবার খেতে তো হবে, না খেলে তো চলবে না। আমরা যেই রেস্টুরেন্টটা এলাম সেখানে কিন্তু সেলফ সার্ভিস, ওরা কিন্তু আমাদের খাবার দিয়ে যাবে না, নিজেদেরকে নিজেই নিয়ে আসতে হবে। তো আমার সবসময় পছন্দ বিরিয়ানি অর্ডার করলাম।
একটু দেখতে থাকো। এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে অনেকগুলো রেস্তোরাঁ আছে, কিন্তু অনেকগুলো। আর এখানে প্রচুর পরিমাণে সব খাবারের কাউন্টার রয়েছে, চাইনিজ, তারপরে কন্টিনেন্টাল। তো আমার হাজব্যান্ড দেখো, আমি বিরিয়ানি ভালোবাসি বলেও নিজেই নিয়ে এলো বিরিয়ানি। চিকেন চাপেরও অর্ডার করা হয়েছিল, কিন্তু আমি চাপের জন্য আর অপেক্ষা করতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, আমার কিন্তু চাপ দিয়ে বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না। আমার বিরিয়ানি ডিম, আলু, রায়তা, পেঁয়াজ এগুলো দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। হাজব্যান্ড কিন্তু চাপ দিয়েই খাবে বলে ও এখনও খাচ্ছে না। তো আমার বিরিয়ানি দেখলে তো খিদে একেবারে দ্বিগুণ পেয়ে যায়। দেখো, একটু করে আলু নিলাম, একটু করে চিকেন, একটু ডিম, তার সাথে রাইস মিশিয়ে খাবো। মুখে দিলাম, দিয়ে একটুখানি পেঁয়াজ আর একটু রায়তা, এটা দিয়েই কিন্তু আবার বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু বিরিয়ানিতে বেশ বড় একটা আলু দেয়, একটা ডিম দেয়, 2 পিস বড় বড় চিকেন দেয়। তো আমার চাপ আর লাগে না। তো আমার হাজব্যান্ডের একটু গ্রেভি লাগে, না হলে খেতে পারে না, সেই জন্য ওরটা আর তোলা হয়নি। তো আমি খেতেই থাকছি। বিরিয়ানি এমনিতেই ভীষণ ভালো লাগে। তো সামনে যদি এরকম গরম গরম বিরিয়ানি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। আর আমার রায়তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে রায়তায় কিন্তু পেঁয়াজ, শসা এসব কিছুই দেয়নি। বাজার টাজার করে একবারে খেয়ে এসছি। এটা এখানটা রাখি আগে, কেননা সকাল থেকে দরজাটা আগে দিই। তারপরে সকাল থেকে অনেক ধকল গেল, হাঁপাচ্ছি এখন, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তো সারাদিন বেশ আনন্দও হলো, ভালোই লাগছে এরকম মাঝে মাঝে বেশ শপিং করা, তারপরে রেস্টুরেন্টে খাওয়া হলে ভালোই হয়। মানে একটু বৈচিত্র্য আসে জীবনে, একঘেয়ে জীবনে একটু বৈচিত্র্য, এই আর কি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলো না। যারা এতদিন আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, সেটা ব্লগ ভিডিও হতে পারে, আবার রান্নাও হতে পারে। তো দেখা হচ্ছে, ঠিক আছে? আজ আসি।